আল্লাহর হাবিব ইরশাদ করেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য মালিক ডাকবেন প্রশংসাকারীদেরকে। প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? সাধারণ প্রশংসাকারী না, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। সুখে দুঃখে, কষ্টে আনন্দে, জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করবে এমন লোকদেরকে ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? খোদা পেটে থাকবে, জেল জুলুম নির্যাতন সহ্য করবে, তখনও মুমিন যার প্রশংসা করবে তিনি কে? প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির দিকে তাকান। 13 বছর 6 মাস জেল খাটলে, হার্টের ভিতরে 5টা রিং লাগানো। যেদিন অসুস্থ হয়ে হসপিটালে গেলেন, 2 জনের কাঁধে বর্দি নামলেন, তখনও এমন হাসি হাসলেন বোঝা গেল জালেম কোনদিন আলেমদের হিম্মত ভাঙতে পারে না। ঠিক কিনা বলে? এই মাহফিল থেকে পরিষ্কার ভাবে হিম্মত নেন, বলিষ্ঠ কণ্ঠে হিম্মত নেন। মুমিন হিসাবে আল্লাহ খাওয়াবে, আল্লাহ পড়াবে, আল্লাহ ভালো রাখবে। এই হিম্মত নিয়ে যদি প্রশংসা করতে পারেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি নিয়ামত দিতে দেরি করবেন না তিনি কে? وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়েন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله اگر نہ ہوتی یہ پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا حسنت جميع خصاله درفشان نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তৌহিদের বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজকের এই জরুর হুফাজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত স্ট্যান্ডার্ড গ্রুপ জামে মসজিদ সংলগ্ন জরুন কোনাবাড়ি গাজীপুরের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক আজকের এই ওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় রজনীর সম্মানিত প্রধান অতিথি আমার সম্মানিত মুকাররম মেহমান আজকের এই মাহফিলে আমার ভাই আমার সাথী বসা আছেন জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব এবং আজকের এই মাহফিলে জনাব আক্কাস আলী ভুইয়া সাহেব সহ এই মোবারক আয়োজনে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকার কথা ছিল জনাব ডক্টর মোহাম্মদ কবির হোসেন সাহেব উনি আজকে ওনার প্রতিনিধিত্ব করার জন্য ভাইকে পাঠিয়েছেন আমরা দিল থেকে ওনার জন্য দোয়া করছি এবং যিনি দুনিয়া থেকে চলে গেছেন ওনার আত্মীয়
আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের উপরে সাবিত রেখে কবুল আর মঞ্জুর করে, পড়ে না আমিন। তাফসীর কিন্তু শুরু হয়ে গেছে, মনোযোগ আছে তো আপনাদের ইনশাআল্লাহ। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া। আল্লাহর হাবিব বলেন, মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, কাটা বিঁধে যাবে, ব্যবসার ভিতরে মুমিনকে ঠকানো হবে, এরপরেও মুমিন ভেঙে পড়বে না, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে, রিমান্ডে নিবে, জুলুম করবে, মুমিনকে টেনে যিনি দাম বাড়ায়া দিবেন তিনি কে? আপনারা খুশি আছেন সবাই? সবাই একটাবার বলেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রশংসা করব কার? দুরূদ শরীফ পড়ব কার নামে? রাসূলের নামে। দুরূদ শরীফ পড়ব কার নামে? আল্লাহর নামে প্রশংসা আদায় করে নবীজির নামে দুরূদ শরীফ পড়ে ছোট্ট যে সবকটা দিয়েছি সারা জীবন এটা মাথায় রাখবেন। সর্ব অবস্থায় প্রশংসা লাগবে কার? আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুন মিন উম্মতি, নবীর উম্মত দিয়ে 120 কাতারের ভিতরে 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? যারা কোনা বাড়িতে থাকে হিসাবে তারা বড় পাকা, টাইমিংও ভালো বোঝেন। 120-এর ভিতর থেকে যদি 80 চলে যায় তাহলে বাকি থাকে কত? ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, অন্য সব নবীর উম্মত মিলে আল্লাহর জান্নাতে মাত্র 40 কাতার ভরবে। আমার নবীর উম্মত দ্বীপ 80 কাতার যিনি পুরা করে দিবেন তিনি কে? নবী সেদিন গর্ব করে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। ও আমার আল্লাহ, তাকা দেখেন এই সবগুলো আমার উম্মত। জোরে বলেন আল্লাহু আকবার। তো যারা এখানে আমরা বসছি আমরা নবীর কি? সবাই বলেন আমরা নবীর কি? আমাদের জন্য নবীর বিশেষ মায়া, নবীর বড় মহব্বত। এই মহব্বতের জায়গা থেকে যারা আজকে আমরা আসছি, 3টা আয়াত থেকে আমরা একটু কথা শুনবো অল্প সময়ের ভিতরে, আধা ঘন্টা সময়। কতক্ষণ? কষ্ট হবে আপনাদের? আধা ঘন্টার ভিতরে আপনাদের কারো কি কোনো ইস্তেঞ্জার হাজত আছে? কার কার আছে টান টান করে হাতগুলো উঠান। মাশাআল্লাহ, 1 ঘন্টা ডিউটি করবে কে কালকে? মাশাআল্লাহ, ঠিক আছে। আপনারা কি কোন ঠিক আছে? যারা দাঁড়ায় আছেন তারাও কোন ঠিক আছে? ঠিক আছে, আমার আর কোনো কথা নাই। তাহলে 1টা ঘন্টা আপনারা চুম্বক আকর্ষণ নিয়ে একটু শুনতে থাকেন। ভাইও শুনবে, সবাই শুনবে। একটা লোক আমরা ছুটি নিব না, 22 সুদ্ধা সবার থাকতে হবে আজকে ইনশাল্লাহ। বাইর ছুটি আছে? ঠিক আছে ইনশাল্লাহ, 22 সুদ্ধা সবাই শুনেন। 1 ঘন্টা শুনতে হবে আজকের ওয়াজ। আপনারা ওয়াজ না শুনলে শুনবো কি? এই জমিনে দিন কায়েম হোক, এটা কি আপনারা চান? মাশাআল্লাহ, এবার একটু শুনেন। এই ওয়াজটা আপনারা জিন্দিগিতে শুনেন না, আমি চ্যালেঞ্জ। আজকে আমি মাহফিলে করতেছি, কারণ আমি নিজে এই ওয়াজটা করি না। আজকে যেহেতু করতেছি, আজকে আমার কাছ থেকে আপনারা শুনেন। অন্য যদি কেউ শুনে থাকেন তাহলে তার মুরাজা হবে। মুরাজা মানে রিপিট করা হবে, পুনরায় শোনা হবে। আমি করি না, আমার মুখ থেকে আজকে আমি প্রথম করব, আপনারা শুনবেন। এই পৃথিবীতে শাসন আসবে 5টা।
এই উম্মতের জন্য শাসন কয়টা? আল্লাহর হাবিব বলেন তাকুনুন নাবুওয়াতু ফীকুম, জমিনের ভিতরে এই উম্মতের জন্য নবুয়ত আসবে ইনশাআল্লাহ। তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এই জমিনের ভিতরে নবীজির নবুয়ত চলবে। নবী যখন চলে যাবেন, নবুয়তকে যিনি উঠায় নেবেন তিনি কে? আমার নবীর কাঁধ মুবারকের মাঝখানে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল। নবীজি চলে গেলেন, ভণ্ড কাদিয়ানী মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী সহ নবুয়তের সব দাবিদার, এরা ওয়াজিবুল কতল, এদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নাই। একজনের তাকবীরটা দিছে, আমার পছন্দ হয়নি, দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজনও কাদিয়ানীরা কাফের এই স্লোগানটা দিতে পারলেন না। কে দিবেন? নবীর পরে নবী নাই, সংসদে যদি এই আইন পাস করা লাগে, আল্লাহর কসম কোরআন ওনারা সংসদে যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? তাহলে এবার আমি যদি আপনাদেরকে বুঝিয়ে দেই, পরিষ্কারভাবে বুঝেন। প্রথম অংশ নবুয়তের শাসন, এই দুনিয়াতে চলবে নবুয়তের শাসন। নবীজির পরে আর কোন নবী আসবে না, তার মানে নবুয়তের শাসনকে আল্লাহ উঠায় নিছেন, ঠিক কিনা বলে? হাত্তা নাবাসা রাসূলা, রাসূল না পাঠায় আল্লাহ শাস্তি দিবেন না। কোন জাতিকে আল্লাহ ধ্বংস করেন না, আগে নবীদেরকে পাঠান, না মানার কারণে আযাব দেন। আমার নবী চলে গেলেন, কোরআন হাদিস আর নবীর মহব্বতের কারণে যিনি ধ্বংস করে দেন না তিনি কে? তাহলে এক নাম্বার নবুয়ত শেষ। আর কয়টা শাসন বাকি আছে? জোরে কোন? এক নাম্বার শাসনের নাম কি? আর আসবে দুই নাম্বার, সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়াত আন তাকুন ইনশাআল্লাহ, সুম্মা তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। আল্লাহ নবী তারপরে বলেন এই জমিনের ভিতরে খিলাফত আসবে। ওনারা সবাই মিলে এই জমিনের ভিতরে খেলাফত কায়েম করেছিলেন। টিকেছে কত বছর? সবাই কথা কয় না, কত বছর? 32 বছর 6 মাস। 40 বছর কে কইছেন? সবাই কোন কত বছর? এক নাম্বার শাসনের নাম কি? দুই নাম্বার শাসনের নাম কি? খিলাফত এই জমিনে যখন ছিল, খিলাফত ছিল আমাদের নেতাগুলো এমন নেতা ছিল। হযরতে আবু বকর খলিফা ছিলেন, তিনি প্রতিদিন খবর নেওয়ার জন্য চলে যেতেন। একটা বৃদ্ধ মহিলার ঘরের ভিতরে পর্যন্ত যেতে দেরি করে নাই, খাবারের বস্তা নিয়ে চলে গেলেন। হযরতে ওমর পিছন থেকে নজর করলেন, কোথায় চলে যায় আবু বকর, আজকে খবর নিয়ে দেখা লাগবে। পিছনে গিয়া লুকায় পড়লেন। হযরত ওমর
যখন লুকায় পড়েছে, আবু বকর জানে না, খাবার দিয়ে লম্বা সময় পরে তিনি বের হলেন। হযরত ওমর লোকায় লোকায় দেখলেন আবু বকর বের হয়ে চলে যাচ্ছে। আর দেরি করে নাই, যার পরে দরজার মধ্যে গিয়ে নক করলেন। বৃদ্ধা অন্ধ মহিলা দরজা খুলেছে। হযরত ওমর বললেন, একটু আগে যেই লোকটা খাবার নিয়ে এসেছে, আপনি কি তারে চেনেন? সম্পর্কে আপনার কি হয়? বৃদ্ধা মহিলা বলে, আমি তারে চিনি না, তার সম্পর্কে জানি না। তিনি বড় নেককার, বড় দিনদার। আমার মতো বৃদ্ধার খবর নিতে আসে। খাবার শেষ হলে কাঁদে নিজে বর করে খাবার দিয়ে যায়। হযরত ওমর আর দেরি করে নাই, আকাশের দিকে তাকালেন। চোখ দিয়ে তাকায় কান্না শুরু করে বললেন, আল্লাহ, আবু বকর বড় কঠিন বানায় দিল। সামান্য একজন বৃদ্ধা মহিলা কি খাবে এই খবর স্বয়ং খলিফা নিয়েছেন। এমন খলিফারা আমাদের যোগ্য নেতা ছিল। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর যখন খলিফা ছিলেন, কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, যারা মুরব্বী আছেন তারা যদি দুই একজন উঠেন কোনো অসুবিধা নেই। যুবক একজনেরও আগামী এই তো আর 15 মিনিট, আচ্ছা আগে 15 মিনিট শুনেন। মাশাআল্লাহ, আমি কিন্তু ওয়াজ কম করার বক্তা না, আমার একটা সিস্টেমই হচ্ছে আমি লম্বা বয়ান করি, কিন্তু আমি ওই বয়ানে আগ্রহ হারিয়ে ফেলি যেই বয়ানে শ্রোতার খুব কষ্ট হইতে থাকে। কারণ আপনারা আসলে কষ্ট করেন, সারাদিন কষ্ট করে এসে বসছেন, আপনাদেরকে কষ্ট দিয়ে ওয়াজ আমি শোনাইতে চাই না। মাশাআল্লাহ, এজন্য যুবকরা তোমরা কষ্ট পাচ্ছ না তো ইনশাআল্লাহ? মুরব্বীরা আপনারা কষ্ট পাচ্ছেন না তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার শাসনের নাম কি? নবুয়ত। 1 নাম্বার শাসনের নাম কি? নবুয়তের পরের শাসনের নাম কি? কতদিন ছিল পৃথিবীতে? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। হযরত ওমর যখন খলিফা হলেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ আরেকজন নিরাপদ আমিন ব্যক্তিকে তিনি সিরিয়াতে পাঠায় দিলেন, জর্ডানে পাঠায় দিলেন, দায়িত্ব দিয়ে পাঠালেন। আবু উবাইদা ইবনুল জাররাহ যার নাম, ওই জায়গায় পাঠিয়ে দিয়ে হযরত ওমর একদিন দেখতে গেলেন রাষ্ট্রের কি খবর। দেখতে গিয়ে তিনি অবাক হয়ে গেলেন। পাহাড় পর্বত পার করে জীর্ণ শীর্ণ বাড়ির মধ্যে নিয়ে বসিয়েছে। গভর্নর জীর্ণ শীর্ণ বাড়ির মধ্যে নিয়ে বসাইল। হযরত ওমরকে মেহমানদারি করবে। একটা মগের ভিতরে শুকনা রুটি ভিজায় রেখে দিয়েছে, হযরত ওমরের সামনে খেতে দিয়েছে। আর কিছু নাই, আপনার জন্য মেহমানদারি করলাম। হযরত ওমর বলে, আবু উবাইদা, রুটি তুমি পানির ভিতরে কেন ভিজায় রাখলা? এই জন্য ভিজায় রেখেছি, রুটি খেতে গিয়ে আরামায়েশ করতে গিয়ে রাষ্ট্রের সামান্য সময় খরচ হবে, আমি আবু উবাইদা তা হতে দেই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এমন শাসন ছিল এই জমিনের বুকে 32 বছর কয় মাস? 3 নাম্বার শাসন এই দুনিয়ার বুকে। মালিকুন আব্দুন ইনশাআল্লাহ আনতাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ।
বুকে একটা শাসন আসবে। এই শাসনটার কি নাম? শাসনটার নাম হচ্ছে রাজতন্ত্র। রাজার ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে। এরকম রাজতন্ত্র হাজার বছর ধরে এই দুনিয়ার ভিতরে চলতেছে, ঠিক কিনা বলে? আর একটু জোরে কোন। ভারত শাসন করলাম আমরা হাজার বছর ধরে, ইউরোপ শাসন করেছে 800 বছর, অটোমান সম্রাটরা 700 বছর শাসন করল। এই দুনিয়ার বুকে তাকায় দেখেন, ইয়ারমুকের যুদ্ধে 4,40,000 রোমক সম্রাটদের বিরুদ্ধে, এত প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্যবাহিনীর বিরুদ্ধে মাত্র 36,000 মুসলমান জিহাদ করবে। চিঠি পাঠায় দিলেন খালিদ বিন ওয়ালিদ, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমানের সংখ্যা কত? একটু সবাই মিলে কোন কত? জোরে সরে কত? কাফেররা কত? 4,40,000। তাহলে আমাদের চাইতে কত বেশি? একজন কয় 4,05,000, একজন কয় 4 লাখ। এবার একটু চিন্তা করেন, পুরাটাই তো তারা আমাদের চাইতে বেশি। এই ইয়ারমুকের যুদ্ধের ভিতরে মুসলমানেরা প্রাণান্তকর লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়েছে। বিজয় অর্জন করবে মুসলমান। চিঠি লিখেছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে, না হলে জিহাদ হবে। জিহাদ আর যুদ্ধ এক জিনিস না। মুসলমান লিখেছে জিহাদ হবে। জিহাদ তাকে বলে একলা আমরা মরব না, 200 জনকে আগে মারবো, তারপরে মরবো। জোরে করে আল্লাহু আকবার। জিহাদ বলা হয় তাকে নিজে আমরা শহীদ হয়ে যাব, তার আগে প্রয়োজনে কাফের কুফফারদেরকে জাহান্নামে পাঠায় শহীদ হব, ঠিক কিনা বল? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ 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 চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবার একটু মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই স্লোগানটা যদি এই কোনাবাড়িতে 5 তারিখের আগে দিতেন, জিহাদ 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 চাই, তাইলে আপনাদেরকে কিছু না বললে অন্তত আমি বক্তারে, আমাদের ওসি সাহেব বলতেন, হুজুর একটু থানায় আসেন। আমি কইতাম কি, কারণটা কি? কইতে হুজুর অনেকক্ষণ ওয়াজ করছেন তো, গলা একটু ডিস্টার্ব হয়েছে, চাটা সব রাখছি থানার ভিতরে। আরে কথা কয় না, ঠিক? এই মুসলমান আজকের এই মাহফিল থেকে শোনেন, আমরা জিহাদে বিশ্বাসী, আমরা জিহাদে বিশ্বাসী। ওই ইয়ারমুকের প্রান্তে মুসলমানের সংখ্যা কত? কাফেরের সংখ্যা কত? অনেকে দেখবেন এখনো বাংলাদেশে বলে দৌড় এগরি দিয়া কিছু হবে না। সংখ্যা দিয়া জীবনে আমাদের কিছু হয় নাই। সামনের বিজয় সংখ্যা দিয়ে নয়। 5 আগস্টে তাকায় দেখেন, সংখ্যাধিক্যের দিক থেকে তাদের সব বাহিনী রেডি ছিল। আল্লাহর সাহায্য যখন এসেছে, রাষ্ট্রবিজ্ঞান পর্যবসিত হয়েছে, সমাজ বিজ্ঞান ধূলিসাৎ হয়েছে, জালেম পরাজিত হয়েছে, মাজলুমের বিজয় হয়েছে। ইন্ডিয়ার আসলে দালাল যারা, এরা এমনি খুব হুঁশিয়ার। আপনি আর কদ্দুর হুঁশিয়ার করবেন, এরা যেই হুঁশিয়ারের হুঁশিয়ার। আমারে একদিন দৌড়াইছে 86 কিলোমিটার জায়গা। আমি ওই দিন বুঝছি এরা কত হুঁশিয়ার মেয়া। 86 কিলোমিটার জায়গা, 5টা হুন্ডা দিয়ে, একটা হুন্ডার মধ্যে তেল থাকে কদ্দুর মেয়া। আমি সেই সময়
মাজলুম মানুষ। আমি ফোন দিলাম, এসপি সাহেবকে রাত 2টার সময় ফোন ধরে। এরপরেও আমি ফোন দিতে 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 পাগল পাড়া হয়ে গেছি। খালি দেখি তেরে আসতেছে, যেমনি হোক আমারে সেদিন ধরবে। আমিও তো সারার লোক না। আমি চিন্তা করছি যতক্ষণ তোরা আসার আস, আমি জীবন দিয়ে দিব, কিন্তু তোদেরকে আমি সোজা যেতে দিব না। ঠিক কিনা বলেন? ইয়ারমুকের প্রান্তে মুসলমানদের ঘটনা থেকে শিক্ষা নেন। সেই দিন রোমক সম্রাট চিঠি লিখলো চীনের কাছে। চীনের সম্রাটের কাছে লিখছে যে মুসলমান তো আসতেছে, 36,000 সৈন্য। তারা কত? আমাদের 36,000। তারা এত ভয় পাইছে, লিখছে এরা 36,000, তুমি তোমার কিছু সৈন্য পাঠাও, নাইলে আমাদের উপায় নাই। 4,40,000 হওয়ার পরেও তারা সৈন্য চায় তাদের কাছে। চীনের সম্রাট লিখলো ইন্না কওমান লাউ আরাদু আই ইখলাল জাবাল লাখালাউ। এই মুসলমানেরা এমন এক জাতি, তারা যদি পাহাড়কে বলে পাহাড় তুই জায়গা থেকে সরে যা, পাহাড় জায়গা থেকে সরে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই পৃথিবীর ভিতরে শাসন চলছে কয়টা? কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, আর জোরে 3 নাম্বার। আরে সুবহানাল্লাহ, মাহফিল তো আজকে মঞ্চে দিয়েছে, আর 5-10 মিনিট করি ইনশাল্লাহ। আপনারা কি কন? এই যেমনে মনে রাখছেন। এরপরে চলছে রাজতন্ত্র। জোরে কোন কি তন্ত্র? রাজতন্ত্র যারা চালিয়েছে, উমাবি, আব্বাসি, মামালুকি, একজনের একজন যত রকমের কাজ করেছে। নেক কাজ করলে আবার মন্দ কাজও ছিল। নেক আর মন্দে মিলে রাজতন্ত্রকে যিনি উঠায় নিয়েছেন তিনি কে? এবার 4 নাম্বারটা শুনেন। কয় নাম্বার? 4 নাম্বার শাসনের নাম ফুম্মাতাকুন মালিকান জাবারিয়াতান। এই দুনিয়ার ভিতরে আসবে স্বৈরা শাসন। সারা দুনিয়ার ভিতরে স্বৈরা শাসন চলবে। আলেমদেরকে মারবে, কাটবে, জেল জুলুম নির্যাতন হয়রানি করবে। ঠিক কিনা বলে? এরকম শাসন কি ছিল? কত বছর? আরে কথা কয় না, কত বছর? আপনারা অনেকে মনে মনে চিন্তা করতে পারেন যে হুজুরে এই তো শুরু করলো। আমি একটা হাদিস বলছি শুধু, এরপরে এই হাদিসটা সহিহ হাদিস, হাসানুন সহিহ। এই হাদিস থেকে দলিল দেওয়া যায় এমন হাদিস বলে আপনাদেরকে বলছি। 4 নাম্বার, এই পৃথিবীর ভিতরে শাসন আসবে, স্বৈরা শাসন। স্বৈরা শাসন বুঝবেন কেমনে? যেই শাসনে আলেমদেরকে জুলুম করা হয়, আলেমদের উপরে মিথ্যা রটনা করা হয়, আলেমদেরকে রাজাকার বলা হয়, আলেমদেরকে গালি দেওয়া হয়, ওই শাসনের নাম স্বৈরা শাসন। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ কি বলছেন শব্দটা শোনেন। সুম্মা ইয়ারফাউহাল্লাহ। এই স্বৈরা শাসনকে যিনি উঠায় নেবেন তিনি কে? 5 তারিখে বাংলাদেশ থেকে আল্লাহ উঠিয়েছে। একদিন আগেও রাষ্ট্রবিজ্ঞান বলতে পারে না আগামীকাল পতন হবে। এত রাজনীতিবিদ আছে, কেউ বলতে পারে না, র বলতে পারে না, মোসাদ বলতে পারে না। তার মানে পরিষ্কার বোঝা যায় যিনি জালেমদেরকে, স্বৈরা শাসকদেরকে পতন দিলেন তিনি কে? পতন হয়ে গেছে। 5 তারিখে বাংলাদেশ, 8ই ডিসেম্বরে সিরিয়ায়। এই মাশাআল্লাহ, কে কইছে দেখি? 8 তারিখটা কে বলছে? মাশাআল্লাহ, দেখছেন? এইগুলো আসলে আমার সত্যিকারের শ্রোতা। আপনি মনে করেন না কোনাবাড়িতে বসে আছে এরা দুনিয়াদারির খবর রাখে না। সারা দুনিয়া এখন ফুসলে উঠেছে। আজকের মাহফিলে আপনারা জেনে রাখেন, সারা দুনিয়ার ভিতরে পরিবর্তন শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের ভিতরে দামামা ছড়িয়ে পড়বে। মিশর আবার বিজয় হবে। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আবার বিজয় হবে সারা দুনিয়ায়। এই যে বসন্ত শুরু হয়েছে বাংলাদেশ থেকে, বাংলাদেশে আপনি পাগল ছাগলের দেশ মনে করেন না। সবাই তো কয় না।
বাংলাদেশটারে আপনি এত সোজা সস্তা মনে করেন না। এই দেশ আল্লাহর নবীর ইঙ্গিত অনুযায়ী পূর্ব দিকের এমন একটা দেশ, যে দেশ থেকে দাবানল ছড়িয়ে পড়বে বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, কালেমার ঘোষণায়, তাওহীদের ঘোষণায়, দ্বীনের বিজয় বিপ্লবের জন্য পরিপূর্ণ মুজাহিদরা প্রস্তুত আছে, ঠিক কিনা বল? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব, লিল্লাহে তাকবীর। স্লোগানটা সব দিকে ঠিক আছে, আসলে একটা ইসলামী বিপ্লবের দিকে এখন পৃথিবী হাঁটতেছে, ঠিক কিনা বলে? তাহলে কয়টা শাসন গেছে? হোশ ঠিক আছে কয়টা? এই চারটার পরে একটু তাকায় দেখেন পঞ্চম নম্বরে নবীজি কি বলেন। আল্লাহ নবী পঞ্চম নম্বরে বলেন, সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজি নবুওয়াতিন। আগের চারটা বলে আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন, আল্লাহ যখন চাবেন উঠা নিবেন। পঞ্চমটা বলে নবী চুপ হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, স্বৈরা শাসনের পরে আবার পৃথিবীর ভিতরে কোরআনের শাসন কায়েম হবে। আল্লাহ